হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে আমি নতুন করে একটা ব্লগ করছি। আসলে আমার খুব একটা ডেইলি বেসিসে ব্লগ করা হয় না। অ্যাকচুয়ালি আমার অনেক অন্যান্য জিনিসপত্র আছে যেগুলো আমাকে করতে হয়, সেজন্য আই এম নট আ ডেইলি ব্লগার। তো যখনই আমার জীবনে কিছু এক্সাইটিং হয় আমি সবসময়ই চেষ্টা করি সেটা ব্লগের মাধ্যমে ক্যাপচার করে রাখার। আর ব্লগটা মেনলি আমি একটু প্যাশন থেকেই করি, তো সেই জন্য হয়তো রেগুলারলি আমি ব্লগ দিতে পারি না, বাট আমি চেষ্টা করি। সো যাই হোক, আজকে আমি আর আমার এক বান্ধবী সঞ্চারী আমরা দুজনে জুডিও যাচ্ছি। বেসিক্যালি আমার কিছু কেনার নেই, ও আমাকে বলল যে আমার জুডিওতে যেতে হবে, তো তুই আমার সাথে একটু যাবি? তো বললাম হ্যাঁ চল যাওয়া যাক। আর ওর সাথে আমি প্রায় বহুদিন বাদে আবার দেখা করছি। আমাদের এমনি কথা হয়, বাট ওরকম দেখা সাক্ষাৎ খুব একটা হয় না। তো আমি ভীষণই এক্সাইটেড আজকের দিনটা কাটানোর জন্য ওর সাথে। আর ওর সাথে বেরোলেই মজা, আড্ডা, গল্প এগুলো তো হয়েই থাকে। তো আমি তাড়াতাড়ি স্নান করিনি, এখন দুপুর 12টা বাজে। তো আমরা বেরোবো ওই বিকেলবেলার দিকে। সো স্নানটা করে নিই আর তারপর একটু খেয়ে নিই, দিয়ে বেরোবো। আর আজকে অনেক দিন পর রোদ বেরিয়েছে, এটা পুরো সেই শরতের রোদ। এটা আমার ভীষণ পছন্দের। আসলে এতদিন ধরে বৃষ্টি হয়েছে, এই রোদটা চোখেই দেখতে পাইনি। যাই হোক, তারপর স্নান টান করে একটু খেয়ে দেও নিলাম, কিন্তু তারই মধ্যে দেখি যে রোদটা আর নেই, রোদটা আবার হাওয়া হয়ে গেছে। কিন্তু আকাশটা মোটামুটি এখন পরিষ্কার আছে, কিন্তু বলা যায় না কখন আবার বৃষ্টি নেমে যায়। কিন্তু এই রকম আকাশ দেখলেই কীরকম যেন দুর্গাপুজো গন্ধ আসতে থাকে, বেশ ভালো হয়ে যায় কিন্তু মনটা। তো জামাটা পরে ফেলেছি, আমার বান্ধবী একটু পরেই চলে আসবে, আমি জাস্ট মেকআপটা করে বেরিয়ে যাব। এদিকে আবার একটা হালকা করে ছোট্ট প্রবলেমও হয়ে গেছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি অর্ধেক রেডি হয়ে এখন বসে আছি। আমি আমার বান্ধবী মানে সঞ্চারীকে আমি বলেছিলাম যে আমরা এখন বেরোবো একটু পর। তো ও আমায় বললো ঠিক আছে, তুই তো এখনো রেডি হসনি, আমি তাহলে একটু ঘুমিয়ে নিই। তাই আমি বললাম হ্যাঁ ঠিক আছে ঘুমিয়ে নে। এবার আমি অর্ধেক রেডি হয়ে গেছি, এবার আমি ওকে ফোন করলাম, 3বার ফোন করেছি, একবারও ফোন তুললো না, প্লাস মেসেজ করলাম, মেসেজটা ডেলিভারও হয়নি। তার মানে প্রবাবলি ও ঘুমাচ্ছে। এবার আমি জানি না ও কখন উঠবে, কখন রেডি হবে, কখন আসবে, কখন আমরা যাব। ওই জন্য আমি অর্ধেক রেডি হয়ে বসে আছি, মানে কোনো মানে হয়। দেখি আরো কয়েকবার ট্রাই করে যদি ওঠে। তো এরই মধ্যে মা আবার ফল দিয়ে গেল, তো আমি ভাবলাম যে কি আর করব, ফলই একটু খেয়ে নিই। আর তারপর আমি আমার মাঠের দিকে চলে গেলাম। মাঠে গিয়ে দেখলাম যে দুর্গাপুজোর প্যান্ডেলটা বেশ অনেকটাই হয়ে গেছে। আসলে মাঠে যাওয়ার কারণ হলো ও মাঠেই আপাতত আসছে, ওই যে দেখা যাচ্ছে স্কুটি করে ওর বাবা নিয়ে আসছে। কি জানি আমার সেটারও হিসেব নাই, আমি অনেকক্ষণ 1 ঘন্টা লেট এসেছি। লজ্জা করে বলতে তোর? না মানে কি বলবো, আজকে রিজন আছে তাই করছি। সেই তো যাই হোক, আজকে ওর একটু প্রবলেম ছিল, সেই জন্যই লেটে এসেছে আর ঘুমিয়ে পড়েছিল। আর কথা বলতে বলতেই আমরা চলে গেছি জুডিওতে। তবে জুডিওর আমার একটা ব্যাপার বেশ ভালো লাগে, যে মরশুমেই আমি যাই না কেন ওখানে কিন্তু সবসময় মোটামুটি লোক থাকে। আর গিয়েই আমাদের একটু কসমেটিক সেকশনে চলে যাওয়া হয়েছে, ওখানে গিয়ে একটু নেল পলিশ, একটু লিপস্টিক সবই একটু ট্রাই করে দেখা, আর যদি কোনোটা পছন্দ হয় তাহলে নেওয়া। আসলে এত কম প্রাইসে এত সস্তায় যে কসমেটিক্সও দেওয়া যায়, এটা জুডিও ছাড়া কেউ পারবে না। আর আমার এই নেল পলিশটা পছন্দ হয়েছিল, কিন্তু ফাইনালি আমি আর নিইনি। আর এখানে সঞ্চারী আবার একটু ব্লাশগুলো দেখছে, কিন্তু ব্লাশগুলোর কোয়ালিটি ভালো ছিল না। তারপর আমিও আবার একটু ব্লাশগুলোর কোয়ালিটি দেখছিলাম, আর ওকে বলছিলাম যে ভালো না রে, একদম চটচট করছে জিনিসগুলো। আর তারপর দেখলাম জুডিও টিন্টেড সানস্ক্রিন লঞ্চ করেছে, তো ওকে বলছিলাম নিবি কিনা, কারণ আমার টিন্টেড সানস্ক্রিনের খুবই একটা শখ কেনার। যাই হোক, তারপরে ওখানে বসে বসে ওর মাকে ফোন করছিল যে কি নেবে কি না নেবে। তারই মধ্যে আমরা আবার একটু উপরেও চলে গেলাম। উপরে গিয়ে দেখলাম যে ওখানে মেন্স সেকশন আর চিলড্রেন্স সেকশন আছে। তো তারপরে একটুখানি স্নিকার্সগুলো দেখে নিচ্ছিলাম। আসলে স্নিকার্সের প্রতি আমার আর ওর দুজনেরই একটু ভালোবাসা বেশি। এখানে আবার উনি একটু নাটক করছেন, আর আমি বললাম তোর কোনটা পছন্দ হয়েছে, তো তখন ও এই জুতোটা আমায় দেখালো। তারপর নিচে এসে আবার একটু উইমেন সেকশনে যেসব জুতোগুলো আছে, স্টাইলিশ পার্টি ওয়্যারগুলো আছে, ওগুলো দেখছিলাম। আর তারপরে আমার একটু মিরর চেকিংও হয়ে গেল। আর সঞ্চারী এখান
এখান থেকে একটা জুতো কিনতে চাইছিল, বিকজ সঞ্চারীর পায়ের সাইজের জুতো সবসময় পাওয়া যায় না, বিশেষ করে হিলস। তো এখানে একটা সুন্দর জুতো পাওয়া গেছে আর ওকে পরেও খুব সুন্দর লাগছিল। আমি তখনও বলেছি যে এটা নিয়ে নে, আমি বারবারই ইনসিস্ট করছিলাম যে নিয়ে নে। আর এই জুতোটা পরে ও এমনিই লম্বা, আরও লম্বা লাগছে। তারপর আমি ওই সেম জুতো আমার সাইজের একটা বার করেছিলাম, বার করে বেশ দুজনে মিলে ভিডিও ফটো নিলাম। একই জুতো দুজন পরেছি। আমি অবশ্য কিনিনি জুতোটা, সঞ্চারই কিনেছে। আর আমি এদিকে একটুখানি শীট মাস্কগুলো দেখছিলাম, আর আমি এই লিপ মাস্কটা নিলাম, অনেক কম প্রাইসে পেয়েছি। তারপরে আমাদের কেনাকাটা ডান, তো আমরা এখান থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পরে আমরা গিয়েছিলাম স্টার মলে। প্রথমে আমরা ভেবেছিলাম যে একটু ম্যাক্সে ঢুকবো, তারপরে প্যান্টালুন্সে। তো যেমন কথা তেমন কাজ, ফার্স্টে আমরা ম্যাক্সে চলে গেলাম। ম্যাক্সের কালেকশানগুলো দেখছিলাম, তবে ম্যাক্সে এবার আমি যা বুঝলাম একটু বোহেমিয়ান কালেকশানটা বেশি আছে ওদের। আর ট্রেডিশনালি মোটামুটি ঠিকঠাক কালেকশানই আমার লেগেছে, বিশাল কিছু হাইফাই লাগেনি, যেমন থাকে তেমনই লেগেছে। তবে আরও কালেকশান ভালো হতে পারতো, কিন্তু ওদের ব্যাগের কালেকশানটা আমার বরাবর ভালো লাগে, আমি গেলেই একবার করে ঢু মারি। আর সঞ্চারীর ভীষণ ক্যাপস পছন্দ, তো এখানে আবার ও কয়েকটা ক্যাপস করে দেখছিল কেমন কি লাগে। আর আমি এদিকে ব্যাগস দেখছিলাম, ভীষণই ভালো লাগে। বল, ভাল লাগছে আমার সাথে বেরিয়ে? আমাদের এসব ছোটোখাটো ড্রামা চলেই। তো তারপরে সঞ্চারী আমাকে বলছিল যে এই সফট টয়টা আমাকে কিনে দে। তো আমি বললাম হ্যাঁ, দুজনকে একই লাগছে। তারপর আমি আবার ব্যাগস দেখতে শুরু করলাম, আর এই ব্রাউন ব্যাগটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। সব কটা ট্রেন্ডি ব্যাগ, আর সবই যেন আমার পছন্দ হচ্ছিল। তো যাই হোক, ব্যাগের মায়া ত্যাগ করে আমরা ঢুকলাম প্যান্টালুন্সে। কিন্তু প্যান্টালুন্সে জামা কাপড়ের যা আকাশ ছোঁয়া দাম, বাপরে বাপ। তারপর ওদের একটু জুয়েলারি কালেকশনগুলো দেখছিলাম। এই কানেরটা বেশ পছন্দ হয়েছিল, কিন্তু সবেরই এত দাম যে কিছুই নেওয়া যায়নি। তারপর আমি আবার একটুখানি ব্যাগসের কালেকশনগুলো ওদের দেখছিলাম, কারণ ব্যাগ তো আমার ফেভারিট। এই ছোট্ট ব্যাগটা আমার ভীষণই পছন্দ হয়েছিল, কিন্তু দাম দেখে তো আমি ওটা আবার নিজের জায়গায় রেখে দিলাম। এত দাম ওদের সব জিনিসের। তারপর ওখানে যারা স্টাফরা ছিল তারাও আমাকে বলছিল যে কোনটা আমাকে দেখাবে বা কোনটা আমার ভালো লাগছে, বাট ওখানে সব কিছুর এত দাম যে আমি অ্যাফোর্ডই করতে পারবো না ওখান থেকে কিছু কেনা। আর এখানেও ভীষণই স্টাইলিশ ব্যাগ, এই ব্রাউন ব্যাগটা আমার ভীষণই ক্লাসি লাগছিল। বাট যাই হোক, আমি আর সঞ্চারী একসাথে বেরোবো আর কিছু খাবো না, এটা তো হতেই পারে না। তাই চলে গেলাম একটা ফুচকা স্টলে, স্টার মলের পাশেই। ওখানে গিয়ে দুজন মিলে ফুচকা খেলাম, আর কাকুটা এত ভালো ছিল, আমাদের দুজনকে 3টে করে ফাউ এক্সট্রা দিয়েছে। তারপর আমি সঞ্চারীকে টোটোয় তুলে দিলাম, আর ও টোটোয় যেতে যেতেও বদমাইশিগুলো করছে। যাই হোক, আর তারপর আমি বাড়ি এলাম। সো আই এম ব্যাক, চলে এসেছি জুডিও থেকে। আর শুধু জুডিও থেকে না, জুডিওর পরে আমার একটা ইনভিটেশন ছিল আজকে, সেখানেও গেছিলাম। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 12টা। তো সেখান থেকে এসে এখন জাস্ট মেকআপটা তুলবো, তুলে ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে আবার দেখা করছি তোমাদের সাথে। তারপর আবার জুডিও থেকে আনা যে লিপ মাস্কটা, সেটা আমি আবার ট্রাই করতে বসে গেছিলাম। ওইটা একটুখানি ট্রাই করলাম। আসলে প্রথম দিনেই তো কোনো ডিফারেন্স বোঝা যায় না, কিন্তু ওই একটা স্যাটিসফাইং ব্যাপার। মাস্কটাকে 15 মিনিটস রেখেছিলাম ঠোঁটে, আর তারপর তোলার আগে একটু ফিঙ্গার দিয়ে মাসাজ করে নিয়েছিলাম, দিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি, যেমন ওদের ডিরেকশনে লেখা ছিল। তো আমি অলরেডি মুখটা ধুয়ে এসেছি, আর প্লাস মুখটা মুছেও নিয়েছি। আর রিভিউ বলতে আমার হালকা একটু সফটনেস ফিল লাগছে, আর একটু ক্লিন ফিল লাগছে, একটু ময়শ্চারাইজ লাগছে লিপসটা। আর আমার মনে হয় দাম আর কোয়ান্টিটি অনুযায়ী ঠিকই আছে, আর দাম অনুযায়ী যেমন হওয়ার কথা হয়তো সেরকমই। প্লাস আমি ফার্স্ট দিন ইউজ করলাম, তো একেবারে খুব মহা কিছু ডিফারেন্স হয়ে যাবে না, আরও ইউজ করলে বুঝতে পারবো। তো তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। আর আজকে আমার ব্লগটা ব্যাস এইটুকুই। আমি একটু কম ব্লগ বানাই আমি জানি, বিকজ আমার এখনো পড়াশোনা চলছে, এখনো শেষ হয়নি। তো আমি ফুল কনসেন্ট্রেশনটা ব্লগ করতে দিতে পারি না, বাট আমার ভালো লাগে ব্লগ বানাতে। আর আমার একটা ভীষণ ভেতরের একটা প্যাশন আছে ব্লগ বানানো নিয়ে, সেই জন্য আমি বানাই। তো প্লিজ সাপোর্ট মি। আর আমার যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই।